উপন্যাস ভালোবাসার ভয়ঙ্কর শেষ পরিণতি। লেখিকা সাইমা আক্তার। পর্ব ২। ঢাকার আকাশে পূর্ব দিগন্তের সীমানা বেয়ে সূর্য তার দীপ্ত শিখা বিস্তার করেছে। আলো যেন ছুঁয়ে যাচ্ছে ধুলোমাখা কার্নিশ, জানালার পাল্লা আর রাস্তার ঘুমন্ত মানুষের মুখ। এটি কোনো সাধারণ ভোর নয়, এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। আকাশের বুকে হালকা নীল আর অল্প কমলার মিশনে সৃষ্টি এক অদ্ভুত পটভূমি, যেন প্রকৃতি নিজেই তার ক্যানভাসে তুলির প্রথম রেখা টেনেছে। শহরের অলিগলি জেগে উঠেছে ধীরে ধীরে। পাখিরা ডাকছে ছাদে রাখা পাখির ড্রামের ধারে বসে। রিক্সাওয়ালারা হাত ঘষে শরীর গরম করছে। চাওয়ালা স্টিলাররা স্টিলের কেটলেতে গরম জল ফুটছে। আর দূরের মসজিদ থেকে ফজরের আজান যেন ছুঁয়ে যাচ্ছে মানুষের অবচেতন মন। বসুন্ধরা রাজকীয় মার্কেট থেকে পুনরায় পুরন ঢাকার কুয়াশাচ্ছন্ন গলিপথ পর্যন্ত ছড়িয়ে পড়েছে এক নিঃসঙ্গ প্রশান্তি, যা হয়তো শহরের চোখে কেবল আরেকটি সকাল, কিন্তু কোনো এক অভিমানী জর্জরিত হৃদয়ের কাছে এটি ফিরে আসা আলো। ২টি বছর সময় আর তার ছায়াসঙ্গী হয়ে নীরবে নিঃশব্দে এক নারীর আত্মপরিচয়ের যাত্রায় সহচর হয়েছে। নাতাশা, যে একদিন কেবল আবেগের ঢেউয়ে ভেসে বেড়াত, আজ সে যেন নিজেকে ঘনীভূত করেছে এক অবেদ্য পরিপক্কতায়। এই ২টি বছরে সে শুধু বড় হয়নি বয়সে, তার মানসিক কাঠামো, চিন্তা জগৎ, অনুভবের গভীরতা সবকিছু ছুঁয়েছে এক অপরিময় রূপান্তরের রেখা। যে নাতাশা একদিন চোখের জলেই নিজের অস্তিত্ব ব্যাখ্যা করত, আজ সে মর্মতাকে নিজের অভিধায় রূপান্তর করেছে। আজ সে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। পড়াশোনা, আত্মসম্মান ও নিঃশব্দ প্রতিজ্ঞায় গড়ে ওঠা এক চরিত্রে পরিণত হয়েছে সে। মুখমণ্ডলে স্থিরতা, চোখে দুর্বোধ্য শীতলতা, যা দেখে যে কেউ বুঝবে সে আর আগের মতো নরম নয়। ২ বছর দীর্ঘ এক অন্ধকার অধ্যায় পার করে এই ভোর যেন একটু বেশি আলো নিয়ে উপস্থিত হয়েছে চৌধুরী বিলায়, যেন আদর্শ দিনের সূচনা। এমন শান্ত এক সকালের সিঁড়ির গা বেয়ে নিচে নামছে একজন তরুণী, নাতাশা চৌধুরী। তার চলার গতি তাড়াহুড়োর মধ্যে নয়, বরং এক আত্মবিশ্বাস, ধীরতার প্রকাশ। সে দৌড়ে নামছে না, তবে দ্রুত পা ফেলছে এক নিয়ন্ত্রণ ছন্দে। তার চুল হাই চুল, যেন রাতের নিস্তব্ধতায় জন্ম নেওয়া নিখুঁত কারুকাজ। কুচকুচে কালো, হালকা ঢেউ খেলানো চুলগুলো মাথা থেকে শুরু করে পায়ের গোড়ালির সামান্য উপরে এসে থেমেছে, এতটাই দীর্ঘ যেন পা ছুঁয়ে ফেলার পূর্ব মুহূর্তেই নিজেকে গুটিয়ে নিয়েছে। চলার সঙ্গে সঙ্গে সেই চুল যেন উঠে বাতাসে ধুলে, কখনো সামনে কখনো পেছনে, এক ধরনের সুনিপুণ ছন্দে। সে পরেছে একটি হালকা হলুদের ছায়ার উপর হ্যান্ড প্যান্ট, তুলনামূলক ঢিলে ঢালা কটন কুর্তি, যেটি হাঁটু পর্যন্ত নেমে এসেছে। কুর্তির ঘাড়ের পাশে শুকনো সূচিকর্ম আর নিচে ছোট ঝুমঝুমি লাগানো। নিচে সে পরেছে সাদা প্লাজো, একেবারে ছিমছাম অথচ ভীষণ পরিপাটি। পায়ে তার সিম্পল গোল্ডেন মেজারিন, তবে চলনে এমন অনায়াস সাবলীলতা যেন এই জুতা তার ব্যক্তিত্বের প্রশান্ত ছন্দের পরিপূরক। মুখে হালকা বেবি ক্রিম, ঠোঁটে একটুখানি গ্লস, সব মিলিয়ে এক সূক্ষ্ম সৌন্দর্য যা চোখে পড়ে কিন্তু চোখে আঘাত করে না। তার গায়ের রং মাঝারি ফর্সা, সূর্যের আলোয় আরও উজ্জ্বল দেখাচ্ছে। চোখ দুটি প্রস্ত, দীপ্তিময় গঠনে, দীপ্তি ধৈর্যের ছাপ। উচ্চতায় প্রায় 5 ফুট 5 ইঞ্চির মতো, গঠন সুঠাম, চলনের ভারসাম্য, চোখের বিষণ্ণতা ও সাহসের অদ্ভুত সংমিশ্রণ। সিঁড়ি দিয়ে নামতে নামতে সে স্পষ্ট উচ্চারণে বলে উঠল, মা, ব্রেকফাস্ট রেডি করেছ? আমি আজ একটু আগে বের হব। কণ্ঠস্বর ছিল নরম কিন্তু গভীর, যেন ভালোবাসা আছে কিন্তু আর আগের মতো অতিরিক্ত প্রকাশ নেই। তার কণ্ঠের প্রতিটি শব্দ ছিল হিসেব করা, সংযত এবং গভীর অভ্যন্তরীণ। জোয়ার ভাটার ছাপ বহন করে এই নাতাশাকে কেউ আর আগের মতো চিনতে পারবে না। সে বলেছে সে বদলে গেছে। অন্তর থেকে, চেতনা থেকে, অস্তিত্ব থেকে অপরূপ এই তরুণীর প্রতি মুহূর্তে যেন জড়িয়ে আছে অভিজ্ঞতা, সংবেদন ও অসীম নীরবতা। রান্নাঘরের সাদা মার্বেল দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে স্মৃতি চৌধুরী তখন ব্যস্ত সকালের কাজে। তার চোখে ক্লান্তি নেই, বরং আছে প্রশান্ত এক আত্মবিশ্বাস। একজন প্রাজ্ঞ আধুনিক শিক্ষিতা,
নারীর সৌম্য প্রতিচ্ছবি। নাতাশা সিঁড়ি বেয়ে নামার শব্দ